কোন কথা কাউকে না জেনে না বুঝে বলো না। এবার যখন মসজিদে নববীতে নামাজের জন্য আসবে, আল্লাহ নবী বলবে আল্লাহ রাসূল বসতে বলেছে। ফজরের আযান হয়ে গেল, আযানটা কে দিল আপনারা সকলেই জানেন। মসজিদে নববীতে আযান যিনি দিয়েছিলেন তিনার নাম হলো হযরত বিলাল। সে বিলালের জীবনী বহুত বড় লম্বা কাহিনী। হযরত বিলাল কলমা পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, নবীকে মহব্বত করার জন্য, দ্বীনকে ভালোবাসার জন্য এত অত্যাচার এত জুলুম হয়েছিল। কাফের বেঈমানরা হযরত বিলালের শরীরে প্রত্যেকটা জায়গা আঘাত করেছিল। সে সময় হযরত বিলালকে একটা ওষুধ দেওয়া হতো না, চামড়া গালা খুলে খুলে পড়ে যেত। তারপরও বিলাল আল্লাহ বলতে কখনোই ছাড়ে না। টেনে বের করে পেড়াক মেরে দেওয়া হলো। বিলাল একটা বার বল নবীকে চিনি না, একটা বার বল আল্লাহকে মানি না। তারও বড় বিলাল মুখের কাছে কান লাগে বেঈমানরা শুনতো। আবু জাহেল আবু লাহাব উতবা হযরতের দিলের ভিতর থেকে, বিলালের দিলের ভিতর থেকে বেরিয়ে আসতো হ্যাঁ মুসলমান, ওরকম অত্যাচার যদি আজকে আমাদের উপরে হতো, আমরা নামাজ কবি ছেড়ে দিতাম, মসজিদ মুখী হতাম না। ঠিক না করে বলো, কত কষ্ট দিয়েছে। মুসল্লি সব জমা হয়ে গেল, ফজরের জামাত হয়ে গেল। এ মুসলমান, আজকে তো আমাদের দেশের মানুষ বেলা ৮টা-৯টা পর্যন্ত বিছানায় ঘুমায়, ফজরের আযান শুনতে পাই না। আর যদিও পাই কিন্তু তাদের উঠতে মন চাই না। আছে না নাই বলুন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে, মানুষ নামাজের পরে। হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলমান, জীবনের কোনো দাম না, জীবনের কোনো মূল্য না। আজকাল চলে যাব, বাড়িতে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, চোখ দুটো যদি খুলে যায় তবে তো হোক, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। এ বাবা, কত মানুষ আমাদের সামনে চলে গেল, কত বন্ধু চলে গেল, কত তরুণ যুবক চলে গেল, কত যুবক চলে গেল। কত রমজান মাসের একটা ঘটনা। এ বাবা, সন্তান কিন্তু কেরালাতে ৩ বছর ধরে কাজ করে, কর্ম করে, মা প্রতিদিন দেখায় রে বেটা আমি তোর চেহারা কেন একবার দেখবো রে বেটা, ও বেটা আমি যে তোর মায়া জন্ম দুঃখিনী, আয় রে বেটা
27 দিন হয়ে গেল, ঈদের নামাজের টাইম হয়ে আসবে। মাকে কল দিয়ে বলে, মা গো আমি তো বাড়ি চলে আসছি, আমি এখন বড় উপর ঢুকে গেলাম, ও মা একসঙ্গে সেহরি খাবো। এই বলে যখন কথা বলে বাবা, মা কিন্তু ডাক দিয়ে বললে, দেখি ঘড়ি দেখি, মা আনন্দ করে রান্না করেছে, সন্তান খাবে বাবা। টাইম শেষ হয়ে যায়, খাবার টাইম শেষ হয়ে যায়, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছে, বাপ ভাই বোন আত্মীয় স্বজন ঘুমিয়ে গেছে। মা কিন্তু যায় নামাজের পাটিতে বসে বসে সন্তানের জন্য দোয়া করে। মায়ের ভিতর কিন্তু বড় খারাপ, মন ভালো না, মায়ের ঘুম হয় না। কিছুক্ষণ পরে আপনার ফোন আসছে, কিড়িং কিড়িং, কে গো? বলে চাচি এই মোবাইলটা রাস্তার ধারে পড়েছিল, গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সারি সারি লাশ পড়ে আছে, জানি না এর ভিতরে আপনার সন্তান আছে কিনা। মা বুঝতে পেরেছে, আমার কলিজা সন্তান কোনো বইয়ের দুনিয়ার জমিনে বেঁচে না। স্বামীকে ডাকলেন, ছেলে মেয়েকে ডাকলেন, সবাই দলে দলে উঠলো, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেল। বাবা রাতে বসতে একবার এক লাশের মুখ কান উপরে উঠে দেখে, মুখ ঢাকা আছে, বেটা না। শেষের দিকে কাপন কানা তুলে দেখে, কলিজার টুকরা সন্তান এহ জগতে আর বেঁচে না। বেটা মা বাপুল বাপরে বেটা দেখিনি রে বেটা, ও বেটা আলী, কিন্তু জীবনে লাশে ফিরে আলী। মা পাগল হয়ে গেছে, অ্যাম্বুলেন্স লাশ নিয়ে মানিতে ঢুকে মা বলছে, কার কপাল ফুলল রে? কিছুক্ষণ পরে দেখে নিজের পরিচয় সন্তান। জীবনের কোনো দাম নাই, আই আছি কাল চলে যাব, কিন্তু বাবা আপনার আমার জন্য আসল কাজ হলো নামাজ, আপনার আমার জন্য আসল কাজ হলো নামাজ। আরে নামাজ মানুষকে খারাপি বন্যায় রাত নিয়ে অত্যাচার চলো নোংরামি বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। আল্লাহর কোরআন বলেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন মানুষকে চতুর্দিক থেকে হেফাজত করবে নামাজ, নামাজ। তাই তো সে সাহাবাদের নামাজের কথা বলছিলাম। হযরত বিলালের আযান হয়ে গেল, মসজিদে নববীতে সমস্ত সাহাবারা হাজির হয়ে গেলে আল্লাহর নবী বলেছিলেন, আব্দুল্লাহ আনসারীকে যেতে দিও না বলে বসবে। আব্দুল্লাহ আনসারী বসে গেলেন, বিশ্ব নবীর দরবারে সাহাবায়ে কেরামদের কাছে বসে গেলেন। আল্লাহর নবী সাহাবাদের সামনে বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ আনসারী বলো, তুমি কেন কোরআনের মজলিসে বসো না? বলে, নবী গো, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজ আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলেও থাকতে পারি না। বলে, কি হয়েছে একটু বলবার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পেছনে মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ে আমি সঙ্গে সঙ্গে বাড়ি কেন চলে যাই? বলে, কেন চলে যাও? বলে, নবী গো, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই গো নবী। আমি আমার বিবিকে, আমার অর্ধাঙ্গিনীকে আমি গর্ত খনন করে গর্তের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো রাসূল। নবী গো, আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পর আমার বিবিকে এই কাপড়খানা আমি খুলে দিই, আমার বিবি নামাজ আদায় করে না। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ঝরঝর
প্রয়োজন গেল। ও আমার সাবা বাড়ি যা, তোমার বিবির নামাজের বেটাই হয়ে গেল। তিনি বাড়ি চলে গেলেন। আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন, বিবিকে বললেন, বিবি রে দরজা খোলো। বিবি বলেন, স্বামী গো আপনার দেরি হয়ে গেল কেন? আমার নামাজ বেটাই হয়ে গেল। আমি কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব গো স্বামী? আপনার দেরি হয়ে গেল কেন? স্বামী বলে, বিবি রে আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে জানাবো না, আমি আমার বিবি জানবে আর আমার আল্লাহ ছাড়া তৃতীয় চতুর্থ কাউকে জানাবো না। ও বিবি আজকে রাসূলুল্লাহ জেনে নিয়েছেন, সাহাবারা জেনে নিয়েছে। ও বিবি আজকে আমাদের অভাবের অনটনের কথা জেনে নিয়েছে, এই জন্যই দেরি হয়ে গেল। স্বামী স্ত্রীতে আল্লাহর কাছে দোয়া করে বাবা। এদিকে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও সাহাবারা যাও বাইতুল মাল থেকে কিছু মাল নিয়ে গিয়ে তুমি তাকে দাও, তাকে কাপড় চোপড় দাও। বাড়িতে গিয়ে সালাম দিল, সালামের কোন রকম কোন উত্তর নাই। দরজা খুলে দেখে আল্লাহর দুইজন বান্দা বান্দি, তারা আল্লাহর মেহমান হয়ে আল্লাহর জান্নাতে তারা চলে গেছে। এই ছিল তাদের জীবন, এই ছিল তাদের জীবন। তারা নামাজ কোনোদিন কাজা করেনি, অর্থ ছিল না, কাপড় ছিল না, পোশাক ছিল না, খাবার ছিল না, গাড়ি বাড়ি ছিল না, সম্পদ ছিল না, কিন্তু আল্লাহর নাম থেকে তারা দূরে সরে যায়নি। আর না থাকার কারণে আল্লাহ তাদের জন্য জান্নাতকে খুলে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, ও বাবা দুনিয়া করবেন করুন, বাধা নাই, কিন্তু আল্লাহর নাম ছেড়ে আপনারা দেবেন না, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন না, আল্লাহর ঘর মসজিদ থেকে বঞ্চিত হবেন না। আল্লাহর দিনকে আঁকড়ে ধরবে। দুনিয়াতে শান্তি, কবরেতে শান্তি, পরকালেও শান্তি। কবর বড় কঠিন বাবা, আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি মা খাদিজার ঘটনা। হযরতে মা খাদিজা কবর সম্পর্কে কি বলেছে এটা আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে বলবো বাবা, এটা হলো ঈদগাহের উন্নতিকল্পে জালসা। আমি আপনাদের কাছে একবার হাদিস পড়েছি, রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলে গেলে যারা দুনিয়ার জমিনে মসজিদ বানিয়ে দেবে, ঈদগাহ বানিয়ে দেবে, আল্লাহ তার কিয়ামতের দিন জান্নাতের ভিতরে জায়গা করে দেবে। খালি জায়গা নেই বাবা, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। আমরা তো জান্নাত যেতে চাই, আমরা তো জান্নাত নিতে চাই, তাই তো তুমি বলে আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে মুসলসল সাদ ভয়ঙ্কর। আপন জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। এ বাবা, তাই লম্বা চওড়া বয়ান নয় রে বাবা, আল্লাহর ঘর ঈদগাহ তৈরি করার জন্য আপনি আমি চলে যাব। অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ চলে গেছে, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পেছনে চলে গেছে, ছেলে মেয়ের পেছনে চলে গেছে। ঈদগাহকে তৈরি করার জন্য, ঈদগাহর কাজকে বানানোর জন্য, ঈদগাহকে বড় করার জন্য আমি আপনাদের কাছে হাত উঠাবো বাবা। আমি আজিজুল হক সারা
পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ বাবা। এ দেখেন আমার পকেটে ডায়েরি, 280 খানা জলসা অলরেডি বুক আছে বাবা। আমি আপনাদেরকে বলে যাই, কত জায়গায় কত জনের কাছে বলি, লক্ষ লক্ষ টাকা বলি।